আমলে আওয়ামী লীগ অথবা কোন রাজনৈতিক দল যেখানে কোনোদিনও ধর্ম নিরপেক্ষতার কোনো আওয়াজ তুলেনি, ৭২-এর সংবিধান তৈরির সময় ভারতের সংবিধানের কপি পেস্ট করে বাংলাদেশের সংবিধানের মৌলনীতির জায়গায় ধর্মনিরপেক্ষতাকে স্থান দিয়ে প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করা হয়েছে। এরপর ৭২-এর সংবিধানের নেতৃত্বে বাংলাদেশে এক নতুন চেতনা গজিয়ে ওঠে। দুঃখ এবং পরিতাপের বিষয়, ৫৩ বছর পর্যন্ত ৭১-এর মুক্তিযুদ্ধের নামে ৭২-এর ভেজাল চেতনা বাংলাদেশে সরবরাহ করা হয়েছে। আর সেই ৭২-এর চেতনার বিরুদ্ধে যারা যখন দাঁড়িয়েছে, যারা যখন ৭২-এর এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার নামে চাপিয়ে দেওয়া ভারতীয় এই পচামালের বিরুদ্ধে যারাই সংগ্রাম করেছে, তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছে, তাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে আখ্যায়িত করার পায়তারা চালানো হয়েছে। আর এভাবেই ৭২-এর ভারতীয় সংবিধানের চেতনার ভিত্তিতে দেশকে দুই ভাগে বিভক্ত করার এক অশুভ তৎপরতায় ৫৩ বছর পর্যন্ত লিপ্ত ছিল বাংলাদেশ বিরোধী অপশক্তি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের খেলা খেলতে খেলতে ফ্যাসিবাদের নেত্রী, বাংলাদেশের খলনায়িকা শেখ হাসিনা, আমার দেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক ৪ কোটি ছাত্র জনতাকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, তখনই দেশের মানুষ চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল ভারতের সেবাদাসী বাংলার ক্ষমতার মসনদে থাকতে পারে না। আজ ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ৭১-কে যেভাবে ৭২-এর চেতনা দিয়ে বিক্রি করা হয়েছিল, ৭১-এর চেতনার পরিবর্তে যেভাবে ৭২-এর চেতনা দাঁড় করানো হয়েছিল, এভাবে ২০২৪ সালের এদেশের তাওহীদি জনতা, ইসলামী জনতার বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পাদিত গণবিপ্লব, গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী এই বিজয়কে ছিনতাই করতে আসলে রাজপথে মোকাবেলা করা হবে, রাজপথে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। সাথী ও বন্ধুগণ, আজ আমাদের কাছে প্রশ্ন, আজ বাংলাদেশের মানুষ জানতে চায় আগামীর বাংলাদেশ